যে ৮টা শ্লোক আছে, এই ৮টা শ্লোক যদি কোনো সাধক সাধিকা তাহারা মুখস্থ না করে আর যদি প্রতিদিন গুরু মন্ত্র জপ করে আর এই ৮টা শ্লোক যদি উচ্চারণ না করে দিন অতিবাহিত করেন, তাহলে মহাপ্রভু তার উপরে প্রসন্ন কোনো কালেই হবেন না। শ্রীল গুরুপাদ পদ্ম বলেছিলেন, গৌরহরিকে প্রসন্ন করতে হলে এই ৮টি শ্লোক অবশ্যই আমাদের কণ্ঠস্থ করতে হবে এবং গুরু প্রদত্ত মন্ত্র আমরা কখন জপ করি? সকালে এবং সন্ধ্যায়, যাকে বলা হয় আহ্নিক করা। সেই আহ্নিকের শেষে এই ৮টি মন্ত্র উচ্চারণপূর্বক মহাপ্রভুর প্রতিবিধান করতে হয়। তাহলে মহাপ্রভু তাহার উপরে অত্যন্ত প্রসন্ন হয়ে যান। প্রথম শ্লোক হচ্ছে চেতদর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্বা বধুজীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতস্বাদনম সর্ব আত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই হচ্ছে মহাপ্রভুর শিক্ষাষ্টকের রচিত প্রথম শ্লোক। আজকের আমরা নামের উপরে মহাপ্রভু যে শ্লোক রচনা করেছেন, কিভাবে নাম করলে নাম প্রভু আমাদের প্রতি প্রসন্ন হবেন, আমাদের এই অশুদ্ধ মুখে বিশুদ্ধ যে কৃষ্ণ নাম সেটা কখনো উচ্চারিত হয় না। কেন? আমাদের মুখ অশুদ্ধ, নিরন্তর অশুদ্ধ। কেন বলছেন? সেখানে আপনারা মনে করবেন যাহারা নিরামিষ আহার করেন তারা মনে ভাবছেন, ও মহারাজ বলেছেন অশুদ্ধ মুখে নাম করলে আর সেই নামটা উচ্চারিত হয় না। আমরা তো আমাদের মুখ তো শুদ্ধ মুখ, কেন? আমরা নিরামিষ আহার করি, আর ওরা আমিষ আহার করে, ওদের মুখ অশুদ্ধ। আমাদের স্বাভাবিক চিন্তা ভাবনাটা ওই রকম এসে যায়, কিন্তু শাস্ত্রকার মনীষীগণ ওখানে ওই রকম বিচার দেননি। হরি গুরু বৈষ্ণবের কথা ব্যতীত যে কোনো কথা অশুদ্ধ কথা। সে সাধু হোক অসাধু হোক, আমি সাধু হয়ে যদি হরিগুরু বৈষ্ণবের প্রীত্যার্থে কোনো কথা ব্যতীত অন্য কথা আলোচনা করি, তাহলে ওটা অশুদ্ধ কথা। যে মুখে অশুদ্ধ কথা উচ্চারিত হবে সেই মুখটা অশুদ্ধ মুখ, সেই মুখটা হচ্ছে অশুদ্ধ মুখ। সুন্দর বিচার আছে, নিরামিষ আহার করলে শুদ্ধ মুখ হয় না। তাহলে তো মারোয়ারিগুলো তারা তো নিরামিষ আহার করে, তাদের মুখ শুদ্ধ মুখ হবে না। হরি গুরু বৈষ্ণবের কথা ব্যতীত অন্য কথা নিয়ে আলোচনা মানেই অশুদ্ধ কথা আলোচনা, সব অশুদ্ধ, শুদ্ধতা নাই ওর মধ্যে। এই জন্য এখানে মহাপ্রভু তিনি বললেন, এই নাম উচ্চারণ করতে হলে কিরকম ভাবে আমাদের তৈরি হওয়া দরকার, আমাদের হৃদয়টা কিরকম নির্মল পবিত্র হওয়া দরকার। এক জায়গায় বললেন নামটা কোথা থেকে উচ্চারিত হয়? হৃদয় থেকে। সেখানে বলছেন হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রতে চলে শব্দ রূপে নাচে অনুক্ষণ।
মুখের মধ্যে শুধু শব্দটা বের হয়, হ্যাঁ, এর কোনো বাহাদুরি নাই। যতক্ষণ পর্যন্ত ওই নামটা আমাদের হৃদয় থেকে, হ্যাঁ, উচ্চারিত না হয়, হ্যাঁ, হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রতে চলে। জিহ্বা ওটা মুখের দ্বারাই বাইরে প্রকাশ করে, কিন্তু ওই নামটা হতে হবে হৃদয় থেকে। হ্যাঁ, তা সেই জন্য মহাপ্রভু তিনি আক্ষেপ করছেন নামের এত মহিমা। কি বললেন সেখানে? সেই শিক্ষাষ্টকের দ্বিতীয় শ্লোকে বললেন, নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তিস্তত্তার্পিত নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবম ঈদৃশম ইহা জনি ন অনুরাগ। ভগবানের নাম, নাম নামকারী, যিনি নামকারী, নাম নামকারী মানে যিনি নিরন্তর নাম করেন, নাম নামকারী। বহুধা, বহু প্রকারের রয়েছে। হ্যাঁ, যেমন আমাদের পূজ্যপাদ শ্রীল পর্যটক গোস্বামী মহারাজ, তিনি একটা উদাহরণ দিয়ে কিছু বলতেন। কোনো এক সময় রামসিংহ নামে একজন বিশেষ তিনি প্রজাপালক ছিলেন, রামসিংহ। তিনি ভক্তলোক ছিলেন, আর তিনি বলতেন, আমার রাজত্বে কেউ যদি কৃষ্ণ নাম না করে যদি অন্ন গ্রহণ করে, তাকে হয় রাজ্য থেকে বহিষ্কৃত করা হবে, তা না হলে শিরচ্ছেদ করা হবে। এখন একটা কলু, সে বেটা ভোরবেলায় ওঠে, হ্যাঁ, উঠে কোনো রকম শৌচ কার্য সমাপ্ত করে মানে সে ঘানি ঘুরাতে চলে যায়। খুব গরিব লোক, ঘানি ঘুরাতে চলে যায়। সারাদিন ঘানি ঘুরায়, 12টা 1টার সময় আসে, এসে কোনো রকম বউকে বলে শিগগির খেতে দে, কোনো রকম একটু খেয়ে দিয়ে আবার চলে যায়। আবার রাত্রি 10টার সময় আসে, এসে খুব ক্লান্ত হয়ে যায়, শুয়ে পড়ে, ঘুমিয়ে যায়। কিন্তু ওই যে রাজা মানসিংহ, হ্যাঁ, রামসিংহ বা মানসিংহ, তার যে নির্দেশ সেটা সে পালন করতে খুব কষ্ট হয় তার। একদিন তাড়াতাড়ি করে সে ওই রকম ভোরবেলায় চলে গেছে, আর 12টা 1টার সময় এসেছে, এসে আর বলছে শিগগির খেতে দে, খেতে দে। বলে খাবার বসে গেছে, খাবারে বসে গেছে, হ্যাঁ, আসনে বসে গেছে, অন্ন নিয়েছে মুখের কাছে। এমন সময় তার স্ত্রী বলছে, কি গো, তুমি একটু হরিনাম করলেন না? হ্যাঁ, তুমি একটু হরিনাম করলেন না? তুমি যে আজকে সারাদিন হরিনাম করো নাই, তুমি জানো আমাদের দেশের কি শাসন? আমাদের দেশের যে জমিদার রয়েছেন বা রাজা রয়েছেন, তিনি বলেছেন যদি কেউ হরিনাম না করে, অন্ন গ্রহণ করে, হয় রাজ্য থেকে নির্বাসিত অথবা শিরচ্ছেদ। তোমার ভুলে গেছো? বলে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, শিগগির নিয়ে আয়, শিগগির নিয়ে আয়, হরিনামের মালাটা নিয়ে আয়, রামসিংহের বেগারটা দিয়ে দিই। হরিনাম করার ইচ্ছা নেই, রামসিংহের বেগার দেওয়ার ইচ্ছা। ভুলবশত তখন শ্রদ্ধা ছিল, আর তখন একটু আরতি ছিল, তাই গুরুদেবের কাছ থেকে একটু দীক্ষা নিয়ে বসলাম। দীক্ষা নিয়ে বসলাম, হরিনাম নিয়ে বসলাম, দেখলাম মহা মুশকিল তো। হ্যাঁ, এর বাড়ি যাওয়া যাবে না, ওর বাড়ি খাওয়া যাবে না, বন্ধু বান্ধবদের সঙ্গে মেশা যাবে না, হ্যাঁ, চা খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, বোতল নেওয়া যাবে না, বোতল খাওয়া যাবে না। এ তো মহা মুশকিল তো, তখন তো এত বুঝি নাই। হ্যাঁ, এখন আর হরিনাম করতে ইচ্ছা নেই। তখন একটু সাধু সঙ্গে হয়তো একটু মনটা ঘুরে গিয়েছিল, এখন আর ইচ্ছা নাই। এইরকম অবস্থায় অনিচ্ছাকৃত হরিনামের মালাটা আছে, ঠকাস তো ঠকিস না, ঠকাস তো ঠকিস না,
ওই 2-4 বার করতে লাগলাম, আর নানা রকম অসৎ চিন্তা, যতক্ষণ হরিনামের মালা জপতে লাগলাম নানা রকম চিন্তা, অসৎ চিন্তা, কার কাছে গেলে টাকা পাবো, কে দোকান থেকে এত বাকি নিয়েছে, কে আমার কাছে টাকা পাই, কার কাছে আমি টাকা পাই, কোথায় গেলে দুটো, এই সমস্ত চিন্তা। নাম চিন্তা মনে কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত্বাৎ নাম নামিনঃ। নাম হচ্ছে চিন্তামণি। হ্যাঁ, নাম চিন্তামণি। নাম করতে করতে যেটুকু চিন্তা করবেন ওই পাবেন, ওই বস্তুই লাভ করবেন। কেউ একজন হরিনাম করছেন শিলিগুড়ি শহরে বসে বসে হরিনাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেবের কাছ থেকে হরিনাম প্রাপ্ত হয়েছেন, হরিনামের মালা প্রাপ্ত হয়েছেন, হরিনাম করছেন। করতে করতে চিন্তা করছেন, আমার চারিদিকে সব তো দোতলা হয়ে গেল, আমি সেই একতলাতেই পড়ে থাকলাম। হে ঠাকুর, তুমি আমার একটা দোতলা তৈরি করে দাও। হ্যাঁ, এপাশে দোতলা, এপাশে দোতলা, ওপাশে দোতলা, এপাশে দোতলা, আমি একা কুয়োর মধ্যে পড়ে রয়েছি। আমারটা ঠিক করে দাও, অ্যাসবেস্টার, টালি, এসব কি, একটু ঠিক করে দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চিন্তা মানে নাম করছে আর চিন্তা করছে। চিন্তা করতে করতে কি হবে, হ্যাঁ, তোমার ওই নাম তোমার দোতলাই করে দিবে। হ্যাঁ, দোতলাই করে দেবে। আবার একজন চিন্তা করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রমোদ মদন লীলা কন্দরে কন্দরেতে, হ্যাঁ, দেহি নিজ নিকটে নিবাসন গোবর্ধনত্ব। একজন চিন্তা করছেন নাম করতে করতে, হে নাম, হে কৃষ্ণ, হে গিরিরাজ গোবর্ধন, প্রমোদ মদন লীলা কন্দরে কন্দরে, হে গিরিরাজ, তোমার গহ্বরের মধ্যে, তোমার গুহার মধ্যে রাধা গোবিন্দ অষ্টসখী মিলিত হয়ে যে লীলা প্রকাশ করেছেন, অপ্রাকৃত দিব্য লীলা যে প্রকাশ করেছেন, সেই লীলা দর্শনের জন্য তোমার নিকটে আমাকে বাস দিয়ে দাও হে গোবর্ধন। একজন প্রার্থনা করছেন, আর চোখ বন্ধ করে নিয়ে তিনি কীর্তন করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চোখ থেকে জল পড়ছে, আর তো সে এখানে বসে আছে, চোখ বন্ধ করে নিয়েছে, শরীরটা এখানে পড়ে আছে, আর তার শরীরের মধ্যে থেকে মনটা চলে গেছে বৃন্দাবন। হ্যাঁ, যেখানে গিরিরাজ গোবর্ধন বিরাজমান। যে গিরিরাজ গোবর্ধনের গহ্বরের মধ্যে প্রমোদ মদন লীলা, কত প্রকারের সুন্দর সুন্দর লীলা সেখানে তিনি প্রদর্শন করেছেন। সেই স্থানে গিয়ে সেই লীলাস্থলীর মধ্যে সেই নামকারীর ব্যক্তির মন গিয়ে ঘুরপাক খাচ্ছে। আবার একজন নাম করছেন, করতে করতে সে চিন্তা করছে, সংসারের জ্বালা আর সহ্য করতে পারছি না, যদি একটু বিষ পেতাম তো খেয়েই মরতাম। হ্যাঁ, একটু যদি বিষ পেতাম তো খেয়ে মরতাম। ওকে বিষ খেয়ে মরতে হবে, মরতেই হবে। কেন? নাম চিন্তা মনে কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। তুমি নাম করতে করতে যেটা প্রার্থনা করবে, যেটা চিন্তা করবে, ওটা তুমি অবশ্যই পাবে, অবশ্যই পাবে। সেই নাম কি বলছেন? নামের কথা বলতে গিয়ে মহাপ্রভু নিজেই তিনি বলছেন, নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি তত্তার্পিত নিয়মিত স্মরণে ন কাল।
কৃষ্ণ নাম এমন একটা নাম, এমন একটা বিশুদ্ধ শুদ্ধ, শুধু শুদ্ধ নাম বললে হবে না, কৃষ্ণ নামটা হচ্ছে বিশুদ্ধ শুদ্ধ নাম। এই শুদ্ধ নাম এর এত পাওয়ার, এত ম্যাগনেটিক পাওয়ার, যিনি এই নাম ফর্মুলা অনুযায়ী করবে, নাম তাকে কি করবে জানেন? নাম তাকে কি করবে? তাকে আকর্ষণ করে নিয়ে আর কি করবে? সর্বশক্তি তত্তার্পিত নিয়মিত স্মরণে নকাল। তখন সূচি অসুচি, খাইতে শুইতে ঘুমাইতে কোনো বিচার করবে না। তখন নিরন্তর জিহ্বা কি করবেন? কৃষ্ণ 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 করে নিত্য করবে। আপনারা শুনেছেন, পুরীতে অনেকে গিয়েছেন, মনে হয় এখানে যারা যারা বসে আছেন প্রায় সকলেই পুরী ধামে গিয়েছেন। কে যাননি একটু হাত তুলে দেখান তো। যে যাননি পুরীতে, যে যাননি, আমি বলেছি প্রায় সকলে গিয়েছে, দু একজন যাননি। ঠিক আছে, তাদের জন্য আমি কিছু বলছি না। পুরীতে গেলে ওখানে রাধাকান্ত মঠ বলে একটি মঠ আছে, ভালো করে শুনুন। রাধাকান্ত মঠ, যে মঠটা কাশী মিশ্র ভবন, যেখানে মহাপ্রভু গম্ভীরায় অবস্থান করতেন, ওই মঠটার নাম হচ্ছে রাধাকান্ত মঠ বা গম্ভীরা। মহারাজ প্রতাপ রুদ্রের যে গুরুদেব ছিলেন তার নাম ছিল কাশী মিশ্র। ওই কাশী মিশ্র ভবনে মহাপ্রভু একটা ছোট্ট ঘরে নিভৃতে তিনি সেখানে বিরাজ করতেন পুরীধামে থাকাকালীন। তা ওখানে মহাপ্রভু যখন থাকতেন তখন একটা বাচ্চা শিশু, এই কত হবে, 7-8 বছর বয়স হবে, তা মহাপ্রভু লোকবর্তু লীলা কৈবল্য ভগবান, সাধারণ মানুষের মতো তিনি লীলা করতেন। যদিও এই পার্থিব জগতের কোনো পার্থিব ক্রিয়া তার নেই, প্রাকৃতিক ক্রিয়া তার নেই, সব অপ্রাকৃত দিব্য ক্রিয়া, কিন্তু তথাপিও তিনি ভক্তভাব অঙ্গীকার করে যখন এই জগতে এসেছেন, তিনি তখন লোকবর্ত লীলা কৈবল্যম, সাধারণ লোকের মতো তিনি লীলা করছেন। সকালবেলায় আমরা বিছনা থেকে উঠে কোথায় যাই গো? শৌচে যাই, তাই নাই? মহাপ্রভু তিনি পার্থিব জগতের লোকের মতো তিনি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি হচ্ছেন প্রতিদিন ওই জঙ্গলের দিকে একটু বাগানবাড়ির, কাশী মিশ্র ভবনের বিরাট বড় বাগানবাড়ি ছিল, তখন তো এরকম স্যানিটারি টয়লেট ছিল না, এই জন্য মাঠে যেতে হতো, ঝোপঝাড়ে জঙ্গলের আড়ালে শৌচে যেতে হতো। তো মহাপ্রভু তাই করতেন। আর ওই যে বলেছি একটা 7-8 বছর একটা বালক আছে না, নাম তার গোপাল, নাম তার গোপাল। প্রতিদিন মহাপ্রভুর শৌচের জন্য একটা বড় লোটা ছিল, সেই লোটাতে 1 লোটা জল নিয়ে মহাপ্রভুর সঙ্গে যেতেন। তারপরে মহাপ্রভু শৌচকার্য, ওর হাত থেকে লোটাটা নিয়ে, জলের লোটা, লোটা মানে জানেন তো, ঘটি নিয়ে উনি শৌচে চলেন, গোপাল চুপ করে বসে থাকতেন। প্রভুর শৌচকার্য সমাপ্ত হয়ে গেলে আবার প্রভুর হাত থেকে লোটাটা নিয়ে ফিরে আসতেন। এই হচ্ছে তার দৈনন্দিন সেবা, মহাপ্রভুর সেবা, দৈনন্দিন এটা তার সেবা, এটা করতেন। আমরা তো সব বড় বড় ঘরের বউ মানায়, বড় বড় ঘরের বউ, আমরা ঠাকুরের বাসন মাজতেও আমাদের লজ্জা করে। আমি এত বড় ঘরের বউমা, এত বড়, আমার কিসের ভাব, আমি ঠাকুরের বাসন মাজবো, আমি ঠাকুরের একটু ঝাড়ু দেবো, এখানে নাট্য মন্দির, আমি ঠাকুরের এখানে একটু এটা করব ওটা করব। আমার বাড়িতে 2-4টে দাসী আছে, তারা সব করে, আমি ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে টিভি দেখি আর খাই, আমি এইসব করব? তোমার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। শশাগরা ধরনের রাজা ছিলেন মহারাজ অম্বরীশ।
শশাগরা ধরনের রাজা। শশাগরা ধরনী মানে পূর্ণিমার চাঁদ যখন মাথার উপরে আসতো, আর সেই চাঁদের আলো যতদূর পর্যন্ত পড়তো সেই পর্যন্তকে বলা হয় শশাগরা ধরণী। ধরণী মানে মাটি বা পৃথিবী, আর শশা মানে শশী, চাঁদের এক নাম। হ্যাঁ, চাঁদের এক নাম হচ্ছে শশী। সেই শশীর আলো যতদূর পর্যন্ত পড়ে সেটা হচ্ছে শশাগরা ধরণী। অত বড় রাজা ছিলেন মহারাজ অম্বরীশ। এবার চিন্তা করুন, একটা চন্দ্রউল্লাহ আমেরিকা সব একদম ঘিরে নেয়। অম্বরীশ মহারাজ ওই রকম একটা রাজা ছিলেন। তিনি কি করতেন? শ্রীমদ্ ভাগবত নবম স্কন্ধ আপনারা খুলে আলোচনা করবেন, দেখবেন, আমি বলে দিচ্ছি। সেখানে বলছেন, সবই মনকৃষ্ণ পদার বিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণার্ণ বর্ণনে করৌ হরির মন্দির মার্জনাদেশু শ্রুতিঞ্চ করাচ্যুত সৎকথাদ্বয়। হ্যাঁ, তিনি কি করছেন? নিজে হাতে করৌ হরির মন্দির মার্জনাদেশু, অত বড় একজন রাজা হয়ে নিজে তিনি কি করতেন? নিজে হাতের দ্বারায় গোবিন্দের মন্দির মার্জনা করতেন। হ্যাঁ, আর আমরা কি এমন ধনী, কি এমন আমাদের আছে অট্টালিকা যে আমরা এত অহংকারী? গোবিন্দের মন্দিরে এসে একটু ঝাড়ু দিতে গেলে লজ্জা করে, একটা বাসন ধুয়ে দিতে গেলে লজ্জা করে, একটু ঠাকুরের ভোগ লেগেছে ওই বাসনটা ধুলে তোর হাত পবিত্র হয়ে যাবে, তোর 56 পুরুষ উদ্ধার হয়ে যাবে। কোন বৈষ্ণবের যদি কেউ একটা বস্ত্র ধুয়ে দেয়, কোন বৈষ্ণবের যদি একটু থালাটা নিয়ে কেউ মেজে দেয়, তো তার এমন স্বীকৃতি লাভ হবে। ভগবান বলছেন, তুমি আমার ভক্তের সেবা করেছো, আমি তোমার ঋণ শোধ করতে পারবো না। এই জন্য তো ভগবান বলেছেন, মদ ভক্তানাঞ্চ যে ভক্তা স্তেমে যুক্ত তমামতা। আমার যারা ভক্ত তারা প্রকৃত আমার ভক্ত নয়, পরন্তু যারা আমার ভক্তের ভক্ত আমি তার কাছে কেনা গোলাম হয়ে যাই। কেনা গোলাম হয়ে যায়। তাই এখানে অম্বরীশ মহারাজ তিনি কি করেছেন? করৌ হরির মন্দির মার্জনাদেশু শ্রুতিঞ্চ করাচ্যুত সৎকথাদ্বয়। তিনি কি করছেন? নিজে হাতে গোবিন্দের মন্দির মার্জনা করছেন। গোবিন্দ যে থালায় সেবা করেছেন সেই থালাটা নিজে হাতে মার্জনা করছেন। অন্যান্য সমস্ত কাজ, অন্যান্য সমস্ত কর্মচারীদের উপরে নিযুক্ত করে রাজা স্বয়ং নিজে তিনি মন্দির মার্জনা করছেন। দেখুন, এগুলো শিক্ষা। এই শিক্ষা আমাদের নিতে হবে। এই জন্য বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবতের মধ্যে এরকম সুন্দর সুন্দর বিচারগুলো রয়েছে। তাই আজকের আমাদের শ্রীমান মহাপ্রভু তিনি তাহার দ্বিতীয় শিক্ষাষ্টকের দ্বিতীয় শ্লোকের মধ্যে তিনি বলছেন, নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি তত্তার্পিত নিয়মিত স্মরণীন কাল। এই যে নাম, এই নাম স্মরণ করার জন্য কোনো কালাকালের বিচার করেন নাই। সূচি অসুচি যে কোনো অবস্থায় তুমি এই নাম করতে পারবে। কেন? নাম হচ্ছে নিরন্তর পবিত্রতা লাভ করেন। তুমি যদি অপবিত্র হয়ে যাও, নাম করো, তুমি নিজেই পবিত্র হবে। হ্যাঁ, শুয়ে বসে চলতে চলতে যে কোনো অবস্থায়। তা মহাপ্রভু ওই রকম ভাবে তিনি যখন ওই শৌচে গিয়েছিলেন, আর একদিন মহাপ্রভু চিন্তা করছেন, আজকের আমি গোপালকে দিয়ে জগতে এমন একটা শিক্ষা দেব যে নামের মহিমাটা কি প্রকার, এটা আমি জগতে শিক্ষা দেব ওই বাচ্চা ছেলেটার দ্বারাই। এখন তিনি শৌচে বসেছেন, আর মহাপ্রভুতে নিরন্তর হরে কৃষ্ণ নাম করেন। ব্যাস
শৌচে বসে মহাপ্রভু কি করেছে, তার দুটো হাত দিয়ে তার জিভটাকে আচ্ছা করে টেনে ধরেছে, ধরে আর তিনি শৌচে বসেছেন। গোপাল নিচু হয়ে দেখছে, আরে মহাপ্রভু কি করছেন, হ্যাঁ আজকে তো অন্যরকম দেখছি, এরকম তো করে না, জিভটা টেনে ধরে বসে আছে কেন, ব্যাপারটা কি? ঠিক আছে ঠিক আছে, দেখি শৌচ হয়ে যাক, তারপরে জিজ্ঞাসা করব। এই বলে উনি শৌচে থেকে চলে এলেন, এসে তখন লোটাটা নিয়েছে হাতে, নিয়ে তখন বলছেন, প্রভু একটা কথা জিজ্ঞাসা করবো। বলে, হ্যাঁ বলো গোপাল। মহাপ্রভু তো জানে গোপাল আমাকে কি জিজ্ঞাসা করবে, সেটা তো জানে, কেন উনি তো অন্তর থেকে প্রেরণা দিয়ে এইগুলো তো করাচ্ছেন। কি বলবে বলো? বলে, প্রভু যদি কিছু মনে না করেন তাহলে, আর আপনি যদি অভয় দেন তাহলে বলি। হ্যাঁ হ্যাঁ বলো, তুমি বলো, তোমায় আমি অভয় দিলাম, কোনো ভয় করো না, বলো। প্রভু আপনি যখন শৌচে বসেছিলেন তখন দু হাতে জিভটা টেনে ধরেছিলেন কেন, আপনাকে কি ব্যাপার, আমি তো বুঝতে পারলাম না। বলে, ও গোপাল তুমি বুঝতে পারলে না, এই দেখো নাম করতে হয় পবিত্র অবস্থায়। মহাপ্রভু তাকে পরীক্ষা করছেন, নাম করতে হয় পবিত্র অবস্থায়, অপবিত্র অবস্থায় নাম করতে নাই। দেখো এই শৌচ কাজটা তো অপবিত্র, হ্যাঁ। আর আমার জীবটা এত দুষ্ট নয়, ও সবসময় কৃষ্ণ 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 বলে নৃত্য করতে থাকে। তাই আমি অশৌচ অবস্থায় রয়েছি, ওখানে অশৌচে বসেছি, শৌচে বসেছি, সুতরাং আমার জীবটা কৃষ্ণ কৃষ্ণ করে নাচছিল, তাই আমি ওকে জোর করে টেনে ধরেছিলাম যাতে ওকে আর কৃষ্ণ কৃষ্ণ না বলতে পারে। আর তখন গোপাল মাথায় হাত দিয়ে বলছেন, প্রভু এটা আবার কি, হ্যাঁ আপনি তো বলেছেন ইতিপূর্বে, কি শয়নে কি ভজনে কিবা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্ব মন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। এটা আপনি আগেই বলে দিয়েছেন, এখন আবার এরকম আচরণ করছেন কেন? আরেকটা কথা বলি, নিঃশ্বাসে নৈ বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যতি, বিষমে দুর্গমে ব্যাপী কা চিন্তা মরণে রণে। আমাদের এই জীবন প্রদীপটা কখন যে নিভে যাবে কোনো তো তার ঠিক ঠিকানা নেই। এক সেকেন্ড পরেও আমি যে বেঁচে থাকবো এরকম কোনো গ্যারান্টি নেই। পরীক্ষিত মহারাজ তিনি তবু গ্যারান্টি পেয়েছিলেন তিনি 7 দিন বেঁচে থাকবেন, কিন্তু আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 মিনিট, 2 মিনিট, 1 সেকেন্ড বেঁচে থাকবো এরকম কোনো গ্যারান্টি নেই। এনি টাইম এই জীবন প্রদীপটা নিভে যেতে পারে। হ্যাঁ, তাহলে প্রভু কেউ যদি পায়খানায় বসে শৌচ কার্য করতে করতে তার যদি মৃত্যু এসে যায়, তাহলে সে কৃষ্ণ নাম কি করবে না? আর আপনি বললেন আমার জীবটা সব সময় কৃষ্ণ নাম করে, তাই আমি ওই অপবিত্র অবস্থায় কৃষ্ণ নাম যাতে না হয় তাই জীবটাকে ওই সময় যদি আপনার মৃত্যু এসে উপস্থিত হয় তখন আপনি কি করবেন? হ্যাঁ, আর গীতার মধ্যে বলেছেন জং জং বাপ স্মরণং তজত্তন্তে কলেবরম। মৃত্যু সময় যে যে চিন্তা যে ভাবনা নিয়ে মরবে সেই রকম উচিত সে গতি লাভ করবে। হ্যাঁ, তা কৃষ্ণ নাম করবে না? এ তো কৃষ্ণ নাম তো পবিত্র। হ্যাঁ, তাহলে আপনি যে অপবিত্র অবস্থায় আছে কৃষ্ণ নাম করলে আপনি তো পবিত্র হবেন। আপনি আবার উল্টো পাল্টা কি আচরণ করছেন? এই তখন মহাপ্রভু ছুটে এসে আর গোপালকে জড়িয়ে ধরলেন। গোপাল, আমি তোমায় পরীক্ষা করছিলাম, তুমি কি বলো আমি সেটা পরীক্ষা। তুমি যে আমার সেবক, তুমি আমার সেবা করছো, সেবকের কতটুকু সিদ্ধান্তের মধ্যে প্রবেশ করলে তবে সে সেবক হতে পারে। সেবক এমনি এমনি হওয়া যাবে না। একটা থালা ধুয়ে আনলাম আর একটা ওটা নাই, তত্ত্ব সিদ্ধান্তের মধ্যে প্রবেশ করে দিয়ে তারপরে সে সেবা করবে। সেটাই তিনি হচ্ছেন পরম সেবক। আজকের এখানে দেখুন, আজকের মহাপ্রভু যাকে সেবক সূত্রে গ্রহণ করেছে তার বিচারধারা দেখুন।
হ্যাঁ, মহাপ্রভু তাকে জড়িয়ে ধরেন, গোপাল আমি পরীক্ষা করছিলাম তুমি তত্ত্বে কতটুকু প্রতিষ্ঠিত। আজকের থেকে তুমি গোপাল নয়, আজকের থেকে আমি তোমার নাম রেখে দিলাম গোপাল গুরু। হ্যাঁ, গোপাল গুরু, তুমি গুরুর কাজ করতে পারবে। কেন? তুমি তত্ত্বে প্রতিষ্ঠিত, তোমার মধ্যে তত্ত্ব গুলো প্রতিষ্ঠা আছে। অতএব তোমার নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমি জগতে ঢক্কা বাজিয়ে জানিয়ে দেব যে আজকের থেকে এই বাচ্চা ছেলেটা গোপাল নয়, এ গুরু। সেই থেকে তিনি গোপাল গুরু নামে পরিচিত। এখনো পর্যন্ত ওই রাধাকান্ত মাঠে, হ্যাঁ, ফার্স্ট গেট, সেকেন্ড গেট, থার্ড গেট প্রবেশ করার পরে বাঁদিকে দেখবেন ওই গোপাল গুরুর মূর্তি আছে। ওনাকে দর্শন করে তারপরে ভিতরে রাধাকান্তকে দর্শন করতে যেতে হয়, তা নাহলে রাধাকান্ত আপনাকে দর্শন দিবে না। গোপাল গুরুর কৃপা না নিয়ে গেলে রাধাকান্ত তিনিও আপনাকে দর্শন দিবেন না, আর মহাপ্রভু তো দর্শনেই পাবেন না। এরকম সুন্দর সুন্দর বিচার। তাই এখানে সেই সেকেন্ড শ্লোকের মধ্যে বললেন, নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি তত্তার্পিত নিয়মিত স্মরণেন কাল। এর কোনো কালাকাল বিচার করেন না, যে কোনো অবস্থায়। এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবম ঈদৃশাম ইহা জনে ন অনুরাগ। মহাপ্রভু নিজেই আক্ষেপ করছেন, হে ভগবান, তুমি তোমার যে নাম, এই নামের মধ্যে তোমার যাবতীয় শক্তি ওর মধ্যে সমর্পণ করেছে। একটা হিন্দি ভাষী যারা কীর্তন করেন, তারা একটা হিন্দি ভজন করেন, হিন্দি ভজন। হ্যাঁ, ওর মধ্যে হরির থেকে হরির নামের যে মহিমা বেশি, তার শক্তি বেশি, সেটা কীর্তন করেন, প্রায় শোনা যায়। হরি সে বড়া হরি কা নাম, প্রভু সে বড়া প্রভু কা নাম, अंत में निकले परिणाम, हरि से बड़ा हरि का नाम, प्रभु से बड़ा प्रभु का नाम। তারপর কি বলছেন? যে সাগর কো লং সকে না बिना हे पुल के राम, कूद गए हनुमान उसी को लेके राम का नाम, हरि से बड़ा हरि का नाम, प्रभु से बड़ा प्रभु का नाम, लय परिणाम, हरि से बड़ा हरि का नाम। হরির থেকে বড় হচ্ছে হরির নাম। কি বললেন এখানে? जिस सागर का लंघ सके ना बिना हे पुल के राम। ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে সমুদ্র পার হওয়ার জন্য তিনি সেতু বেঁধেছিলেন, তাই না? সাগরের উপরে। जिस सागर को लंघ सके ना बिना ही पुल के राम। তিনি পুল বাঁধলেন, সেতু বাঁধলেন, তবে তিনি ওপারে গেলেন। আর কি করলেন? কুদ গয়ে হনুমান উসি কো লেকে রাম। জয় শ্রীরাম বলে এক লাফ দিয়েছেন আর একদম এপার থেকে ওপারে চলে গেলেন। হ্যাঁ, जिस सागर को लंघ सके ना बिना ही पुल के राम, कूद गए हनुमान उसी का लेके राम का नाम, हरि से बड़ा हरि का नाम। आहा কি মধুর। হ্যাঁ, তাই এখানে বললেন ভগবানের থেকে, ভগবানের যে নাম, বিশেষ করে এই কলিকালে শব্দ ব্রহ্ম নামকে বলা হয় শব্দ ব্রহ্ম। এই শব্দ ব্রহ্ম রূপে কলিকালে সাধক সাধিকাকে কৃপা করার জন্য তিনি নাম রূপে প্রকাশিত হয়েছে। সেই নাম যদি আমরা করতে পারি নিষ্ঠার সহিত,
তাহলে আমাদের কল্যাণ আছে। মহাপ্রভু তাই আক্ষেপ করছে, এতাদৃশী তব কৃপা, হে প্রভু, হে নাম, এরকম তোমার কৃপা, যেই নামের মধ্যে যে শক্তি তোমার মধ্যে নাই, সেই তোমার সমস্ত শক্তিগুলো নামের মধ্যে দিয়ে আর তুমি নাম রূপে এই জগতে প্রকাশিত হয়েছ। হ্যাঁ, প্রকাশিত হয়েছে। সেই নামের প্রতি ইহা জনি ন অনুরাগ, সেই নামের প্রতি আমার অনুরাগ হলো না, এর থেকে আমার দুর্ভাগ্য আর কি হতে পারে। হ্যাঁ, আমি দেখেছি তো আমার গুরু ভাই কেউ 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 গুরুবন্ধের মধ্যে নবদ্বীপে যখন পরিক্রমায় যায় না, তো পরিক্রমায় যাচ্ছে, যেতে যেতে হরিনামের মালা এক হাতে আর 5-6 জন মিলে এক হাত যাচ্ছে। হ্যাঁ, গল্প করতে করতে এমন গল্পের চোট, হাতে ঝোলাটা আছে, হরিনামের মালাটা কোথায় পড়ে গেছে। তারপর আমি মাইক ডিপার্টমেন্টে থাকি, আর তখন এসে কাঁদতে কাঁদতে, মহারাজ একটু বলে দিন না আমার হরিনাম কোথায় চলে গেছে। আরে কোথায় পড়ে গেছে? হরিনাম তোমার ভক্তি দেখে সে বলেছে, বাবা তোর হরিনাম করতাম না, তোর কুকুর আগে সামলা, তুই গল্প আগে কর, তারপরে আমি এখন অন্য জায়গায় যাচ্ছি। হ্যাঁ, ওরকম করে নাম করতে হবে না। নামের মধ্যে অনুরাগ থাকতে হবে, আরতি থাকতে হবে। নাম হচ্ছে নাম চিন্তা মানে কৃষ্ণ। মন্দিরে বসে যেমন গোবিন্দের সেবা করেন, অর্চন করছেন, পূজা করছেন, হ্যাঁ, তার থেকে শক্তিমান হচ্ছে নাম। তাহলে সেই নাম করতে গেলে কিরকম মৌনতা অবলম্বন করতে হবে। আপনি কি ঠাকুর ঘরে বসে যখন অর্চন করেন তখন কি ওই রকম 3-4 জন ঢুকি নিয়ে গল্প করেন আর পুজো করেন? তাহলে নাম করার সময় আরো কত সাবধান হতে হবে, নাম করার সময় আরো কত সিনসিয়াস হতে হবে, তবে তো নাম হবে। কাঁদতে হবে, কেঁদে কেঁদে। গুরু মহারাজ বলতেন, কেঁদে কেঁদে নাম করতে শেখো, গোবিন্দ আমার চোখের জল বড় ভালোবাসি। হ্যাঁ, গোবিন্দ আমার চোখের জল বড় ভালোবাসে। তুমি যদি কেঁদে কেঁদে নাম করতে পারো, তাহলে নাম প্রভু তোমার উপরে খুব তাড়াতাড়ি করুণা করবেন, কৃপা করবেন। কত সুন্দর করে গুরু বৈষ্ণবগণ দাদা আমাদের, যাতে আমরা ভজন রাজ্য থেকে চ্যুত হয়ে না যাই, আমরা পদস্খলিত না হই, তার জন্য কত সুন্দরভাবে একটা বাইন্ডিং দিয়ে গেছেন। কিন্তু কোথায়, হায় রে, ওসব বাইন্ডিং আমরা মানি না, আমরা মানি না। হ্যাঁ, মন যা চাই তাই করে বসছি। গুরু বৈষ্ণবের আদেশ আমরা পালন করতে কখনো চেষ্টা করি না। আমাদের মন যেটা চাইছে সেটাই করছি, সেটাই করছি। এর দ্বারাই আমাদের যে মঙ্গল হবে, কল্যাণ হবে, আমি তো এর মধ্যে কোনো আশা করতে পারি না, জানি না। তো এখন সেই মহাপ্রভু যে শিক্ষাষ্টক আমি আপনাদের কাছে নিবেদন করছি, এই শিক্ষাষ্টক বিশেষ করে যাহারা গুরুপাদ পদ্মকে আশ্রয় করেছেন, যারা হরিনাম করবেন এবং গৌর সুন্দরকে হৃদয় সিংহাসনে বসাবেন, এটা যারা সংকল্প করে গুরু পদাশ্রয় করে ভজনের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছেন, তাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা এই মহাপ্রভুর যে 8টা শ্লোকের নিয়ে শিক্ষাষ্টক, এই 8টা শ্লোক অবশ্যই মুখস্থ করে প্রতিদিন একবার গৌরহরির সামনে দাঁড়িয়ে, বসে, শুয়ে, যে কোনো অবস্থায় একবার উচ্চারণ পূর্বক গৌরহরিকে শোনাবেন। তাহলে দেখবেন আপনারা 1 মাসের মধ্যে যদি কন্টিনিউ এইরকম করতে পারেন, তাহলে আমি বলছি আমার এই 50 বছর মঠে বাস করে হরিগুরু বৈষ্ণব সেবার অভিজ্ঞতায় আমি বলছি, আপনারা কিছু ফল লাভ করবেন। আপনারা করুন। হ্যাঁ, এই 8টা শ্লোক আপনারা মুখস্থ করুন। প্রথম শ্লোক চেতদর্পণমার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম। দ্বিতীয় শ্লোক হচ্ছে নম নমকারে বহুধা নিজ সর্বশক্তি তত্তার্পিত। তৃতীয় শ্লোক হচ্ছে ত্রিনাদপি সুনিচেন তরদেব সহিষ্ণুনা।
চতুর্থ শ্লোক নধনং নজনং ন সুন্দরিং কবিতাং। পঞ্চম শ্লোক হচ্ছে ওই নন্দ তনুজ কিঙ্কর পতিতাং বিষমবাম ভবাম্বুধম। ষষ্ঠ শ্লোক হচ্ছে যুগায়িতং নিবিশেন চক্ষুষা প্রবেশিতম। সপ্তম শ্লোক, সপ্তম শ্লোক কি সেখানে সপ্তম শ্লোক হচ্ছে ওই নন্দ তনুজ কিঙ্কর পতিতং বিষমে মাম ভবাম্বুধৌ। আর পরের শ্লোক হচ্ছে পরের শ্লোকটা কি, প্রথমটা মনে আসছে না। তো এই 8টা শ্লোক আপনারা মুখস্থ করেন, গীতিগুচ্ছের মধ্যে আছে এই 8টা শ্লোক। হ্যাঁ, 9 নং ওটা হচ্ছে কি ষষ্ঠ শ্লোক, সপ্তম হচ্ছে যুগায়িতং নিবিশ। তারপরে 8 নম্বর কি আছে? 8 নম্বর আশ্লিষ্য বা পাদরতাং পিনষ্টমা মদর্শনাৎ মৌরমহতং করতু বা যথা তথা বিদধাতু লম্পট মত প্রাণ নাথস্তু সয়েব না পরহ। এই হচ্ছে 8 নম্বর শ্লোক। হ্যাঁ, এটা মুখস্থ করে আপনারা প্রত্যেকেই, আমি প্রত্যেককেই কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করছি, হে গুরু ভাই ভগ্নীগণ, আপনারা এটা মুখস্থ করে নিয়ে, আর আমি বলেছি তো বসে হোক, দাঁড়িয়ে হোক, শুয়ে হোক, গৌর সুন্দরীর সামনে একবার, তার আলোকের সামনে হোক, তার বিগ্রহের সামনে হোক, একবার করে তাকে শোনাবেন রেগুলার। 1 মাস করুন, আপনারা কিছু ভালো ফল লাভ করবেন। হ্যাঁ, সুতরাং তারপরে এই নাম করতে গেলে মহাপ্রভু সেখানে বলছেন, আমাদের শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন এই নাম যে করব, এই নাম কেমন ভাবে করতে হবে। এই নাম করতে গেলে 10 প্রকার নাম অপরাধ আছে। হ্যাঁ, 10 প্রকার নাম হচ্ছে, প্রথম অপরাধ হচ্ছে সাধু নিন্দা, আর ওটাই আমরা বেশি করি, দিন রাত ওটাই করি। ওটা না করলে আমাদের পেটের ভাত হজম হবে না। রেগুলার কতবার যে করি তার ঠিক নাই, সাধু নিন্দা। এটা হচ্ছে 1 নম্বর নাম অপরাধ। 2 নম্বর নাম অপরাধ হচ্ছে শিবাদি দেবতার সহিত শ্রী বিষ্ণুকে স্বতন্ত্র মানন। 3 নম্বর অপরাধ হচ্ছে শ্রী গুরু অবজ্ঞা। 4 নম্বর হচ্ছে শ্রুতি শাস্ত্র নিন্দা। 5 নম্বর অপরাধ হচ্ছে শ্রী হরি নামে অর্থবাদ। কিরকম? এক কৃষ্ণ নামে ভাই যত পাপ হরে, পাপী হইয়া তত পাপ করিতে না পারে, এটা মিথ্যা কথা, অর্থবাদ। 6 নম্বর অপরাধ হচ্ছে শ্রী হরিনামকে কল্পনা মনে করা, এটা কল্পিত নাম। যেমন ছড়া নাম সব বেরিয়েছে না, ওই রকম কল্পিত নাম। 7 নম্বর অপরাধ হচ্ছে শ্রী নাম বলে পাপ বুদ্ধি। আরে এক কৃষ্ণ নামে যখন যত পাপ হরে, পাপে হইয়া তত পাপ করিতে না পারে, সারাদিন পাপ করবো, সন্ধ্যাবেলা একবার কেষ্ট কেষ্ট করব। হ্যাঁ, আর 8 নম্বর অপরাধ হচ্ছে অনন্য শুভ কর্মের সহিত শ্রী হরিনামের সমান। 9 নম্বর হচ্ছে অশ্রদ্ধালু ব্যক্তিকে শ্রী হরিনাম প্রদান করা। শ্রদ্ধা নাই, ডোকে জোর করে এনে তাকে হরিনাম দেওয়া। অশ্রদ্ধালু ব্যক্তি, তার শ্রদ্ধা নাই, এই নে হরিনামটা নিয়ে নে, হ্যাঁ হরিনামটা নিয়ে, না না আমার এখন সময় হয়নি, আমি এখন নিতে পারবো না, আমার এই আছে ওই আছে, আয় থাক, নেই নে। এই অশ্রদ্ধালু ব্যক্তিকে শ্রী হরিনাম প্রদান করা। আর 10 নম্বর অপরাধ হচ্ছে শ্রী হরিনামের মাহাত্ম্য শ্রবণ করিয়া দেহাত্ম বুদ্ধি ত্যাগ না করিয়া হরিনাম গ্রহণ। এই সমস্ত এক একটা আমরা সুন্দরভাবে
ব্যাখ্যা করব। হ্যাঁ, কি দেহতে আত্মবুদ্ধি ত্যাগ না করিয়া, আমরা দেহতে আত্মবুদ্ধি করি। হ্যাঁ, সুতরাং এ সমস্ত সুন্দরভাবে আমরা ব্যাখ্যার দ্বারাই ধীরে 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 সেগুলো শ্রবণ করব। আজকের আমি এখানে হরিকথার বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনে